হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা। অনেকদিন পর আবার নিয়ে এসেছি পটলার গল্প। তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই শক্তিপদ রাজগুরুর লেখা কলা প্রতিযোগিতা ও পটলা। পটলার মাথায় আবার পোকা নড়েছে, অর্থাৎ নতুন কিছু করার আইডিয়া এসেছে। পটলার ওই এক রোগ, বেশ আছে, হঠাৎ কি এক আইডিয়া মাথা চাড়া দিয়ে উঠল, আর সেটাকে কার্যে পরিণত করতেই হবে। বড়লোকের নাতি, পয়সার অভাব নেই পটলচন্দ্রের। ঠাকমার একমাত্র বংশধর, বাবার বিরাট কারখানা, মেজ কাকার বিশাল ছাপাখানা, একমাত্র সরকারি নোট ছাড়া আর সবই ছাপা হয়। ছোট কাকাও কম যায় না, কাঠগোলা, করাতকল, তেলের মিল, কি নেই। এহেন বাড়ির অল্লি বংশপ্রদীপ ঠাকুমার চোখের মণি পটলচন্দ্রের তাই হাত খরচা আসে নানাভাবে, এবং সেটা বেশ মোটা অঙ্কেরই। আর সেই কারণেই পটলচন্দ্রকে আমরা পঞ্চপাণ্ডব ক্লাবের কোষাধ্যক্ষ বানিয়েছি। অবশ্য পার্মানেন্ট সেক্রেটারি ওই হোঁতকা। চেহারাটাও বেশ নধর, গোলগাল, আর ফি ক্লাসে দুবার করে গড়িয়ে আরও মজবুত হয়ে এখন ক্লাস 10-এ এসে নোঙর করেছে। এছাড়া ফটিক কালচারাল সাইডের চার্জে, এখনও 3খানা গান নিয়েই 7 বছর এলেম নিচ্ছে কোন এক ওস্তাদ খাঁ সাহেবের কাছে। ভোর থেকে তার সারে গামার চর্চা শুরু হয়। পাড়ার কুকুরগুলোও ওর সঙ্গে গলা মেলায়। সুরের এমনই জাদু। গোবর্ধনের চেহারাটা হোঁতকার চেয়েও সরেস, আর ওর থেকেও 2 পোঁচ বেশি কালো। মামার কুমড়ো আলুর আড়ত। সেদিন সন্ধ্যায় ক্লাবের মাঠের জামতলায় পটলার অপেক্ষায়। তখনও তার দেখা নেই। ওদিকে ঝালমুড়িওয়ালা 2-3 বার হেঁকে ফিরে গেছে। হোঁতকা বলল, পটলার কাণ্ডখান দেখ, ক্লাবের জরুরি মিটিং, এখনও দেখা নাই বাবুর। ওদিকে এখনও নো টিফিন, নো ঝালমুড়ি, আলু কাবলি। আমি রেজিগনেশন দিমু। হোঁতকার ওই দোষ, পেটে যেন ওর রাক্ষস পোড়া আছে। গোবর্ধন অর্থাৎ গোবরা বলে, তুই কি রে, কেবল খাই খাই? হোঁতকা বলে, তোর মামার তো কুমড়োর গুদাম, তুই একখান কুমড়ো খেয়েই রইয়া যাবি। আমার এইসব হাবি যাবি সয় না। এমন সময় রেসিং সাইকেলটা নিয়ে পটলা এসে হাজির। বেশ উত্তেজিত সে। পটলা বলে, উত্তেজিত হলেই পটলার জিপটা আলকাতরায় সেট হয়ে যায়। বেশ চেষ্টা করে এবার পটলা বলে, সাংঘাতিক খবর, কুলেপাড়া এক্সপোর্টিং এবার বসে আঁকো কম্পিটিশন করবে, বিরাট ব্যাপার। হোঁতকা গর্জে ওঠে, থো ফেলাই তোর কুলেপাড়ার কথা, আমি রেজিগনেশন দিতেছি, তগর কেলাবে আর থাকুম না। হোঁতকার পকেটে একটা রেডিমেড রেজিগনেশন লেটার মজুতই থাকে। এখন সেটা ভাঁজ পড়ে বিবর্ণ, তবু সেটাই বের করে। পটলাও জানে, সুতরাং আশেপাশে ওই আলু কাবলি, ঝালমুড়ি, গোকুলের মালাই কুলফির সমবেত কোরা শুনে বলল, আগে কিছু খেয়ে নে, তারপর তোর রেজিগনেশন লেটার দিবি। হোঁতকা ঈষৎ মিয়ে যায় ওই আলু কাবলি অ্যান্ড কোম্পানিদের দেখে। বলে, কইছিস? খাবার সামনে পেয়ে হোঁতকা এবার জলবৎ তরল হয়ে গিয়ে বলে, কুলেপাড়া বৈশাখ ও কম্পিটিশন করছে। পটল বলে, হ্যাঁ, সকলেই নাম করছে, ওদের পোস্টার প্ল্যাকার্ড ছাড়ছে। ফটিক বলে ওঠে, ঠিক আছে, আমরাও মিউজিক কম্পিটিশন করব, একেবারে যাকে বলে সঙ্গীত প্রতিযোগিতা, সঙ্গীতই শ্রেষ্ঠ কলা। হোঁতকা গর্জে ওঠে, চুপ মাইরা যা, সেবার তোর জন্য ফাংশন করতে যাই ইট পাটকেল খাইছি, প্যান্ডেলে আগুন ধরতে গেছিল। হঠাৎ পটলার মাথায় আইডিয়াটা এসে যায়। বলে,
পেয়েছি, ইউরেকা! আমরাও অবাক। পটলা কি এমন পেল যে খুশিতে টক বগিয়ে উঠেছে। শুধুই, কি পেলি রে? পটলা বলে, পেয়ে গেছি, কুলেপাড়া ক্লাবকে টেক্কা দেবার পথ, ওই হোৎকা যোগান দেয়। প্রতিযোগিতা? পটলা বলে, হ্যাঁ, একেবারে নতুন আইডিয়া, কলা প্রতিযোগিতা। গোবর্ধন বলে, তার সঙ্গে কুমড়োর এক্সিবিশন দিলেও মন্দ হয় না, গুদামে একটা 22 কেজি কুমড়ো আছে। হোৎকা গর্জে ওঠে, কুমড়ো ছাড়া আর কিছুই চিনতে পারোস না। পটলা বলে, না না, কুমড়ো নয়, কলা প্রতিযোগিতা, কলা ভক্ষণ প্রতিযোগিতা। সেদিন কোন এক বিরাট নেতা রসগোল্লা ভক্ষণ প্রতিযোগিতা করে কাগজে ছবি ছাপালো। রসগোল্লা তো সবাই খায়, কলা কে কত খেতে পারে তারই প্রতিযোগিতা হবে। গোবর্ধন বলে, কিন্তু এত কলা? পটলাদের নিজেদের বিরাট কলা বাগান আছে চন্দননগরের ওদিকে, বেশিরভাগ সেখান থেকেই আসবে। হোৎকা খাওয়ার ব্যাপার শুনে বলে, তা মন্দ কোসনি, কদলি ভক্ষণ প্রতিযোগিতা, মন্দ হইব না। তোর বাজেট কত? আমাগোর পকেটে স্বাস্থ্য খুবই খারাপ, তোর বাজেট খান ক। খবরে কাগজের লোকদের খাওয়ানো আনা এসব লাগবো, ব্যানার, তোর পাবলিসিটি চাই, চিফ গেস্টে একখান জব্বর আনতি হইব। পটলা বলে, ঘটার জন্য ভাবিস না, কম্পিটিশন জোর করতে হবে। যে বেশি কলা খাবে তাকে সোনার মেডেল দেবে ক্লাব। হোৎকা আটকে ওঠে, সোনার মেডেল? ঠিক কইছিস? পটলা বলে, ঠাকমাকে বলে ম্যানেজ করেছি, দাদু স্মৃতি রক্ষার জন্য মেডেল দেবে ঠাকমা। কাল থেকেই নেমে পড়ব, টাকায় কি না হয়। পটলার টাকায় এবার আমরা ফুল পঞ্চপাণ্ডব ক্লাব ওই বিচিত্র প্রতিযোগিতার প্রচারে নেমে পড়েছি। এর মধ্যে পোস্টার ব্যানারও এসে গেছে। তামাম পাড়ার গাছ, লাইট পোস্ট, ডালে ঝুলছে নধর সাইজের কলা, তার পাশে ভক্ষণ প্রতিযোগিতার ঘোষণা। কুলেপাড়া ক্লাবের বসে আঁকো প্রতিযোগিতার দিনই আমাদের ক্লাব প্রাঙ্গণে হবে কদলি ভক্ষণ প্রতিযোগিতা, আর রামনবমীর দিনই হচ্ছে এই প্রতিযোগিতা। ফটিক বলে, রামের সঙ্গে কলারও সম্পর্ক আছে। ওর আবিষ্কারে অবাক হই। মানে? ফটিক বলে, রামের নাম করলেই আসে হনুমান, হনুমান আর কলা একেবারে মাখামাখি ব্যাপার। তাই তো উদ্বোধন সঙ্গীতে ওই কলা আর হনুমানকে নিয়েই গান গাওয়া হবে, আমারই রচনা, আর সুর যা দিয়েছি দেখবি। হোৎকা বলে, কিন্তু তুই গাবি না, লোকজন বেবাক তাড়াই দিবি, তবে গান চলবো না। এহেন অপমানে ফটকে বিদ্রোহী হয়ে ওঠে। ইনসাল্ট করবি না হোৎকা, তুই গানের কি বুঝিস? আমি রেজিগনেশন দিচ্ছি এক্ষুনি। কোনো মতে থামাই, এত বড় কাজ সামনে, আর তোরা এই সব করবি? ও সব পরে হবে। ফটিক থামলো, তবু গজ গজ করে, যা তা বলবে, গানের কি বোঝে ও? ওদিকে সময় নেই, প্যান্ডেল তৈরি হচ্ছে, প্রতিযোগীদের নামও আসছে। 10 টাকা এন্ট্রি ফি দিয়ে কলা খাবার লোকের অভাব যে নেই দেশে তা বুঝেছি। তার উপর সোনার মেডেল ফার্স্ট প্রাইজ, সেকেন্ড থার্ড প্রাইজও বেশ ভালো। সারা এলাকায় শুধু কলা আর কলার ছবি। আমরা কুলেপাড়ার বসে আঁকো প্রতিযোগিতাকে যে স্রেফ পথে বসিয়ে দিয়েছি তা বেশ বোঝা যায়। কুলেপাড়ার ক্লাবের কর্মকর্তারা ভাবতে পারেনি যে পঞ্চপাণ্ডব ক্লাব এমনি একটা নতুন প্রতিযোগিতার আয়োজন করে তাদের ক্লাবকে শুইয়ে দেবে। বসে আঁকতে আর কেউ আসছে না, সব ছুটেছে কলা ভক্ষণ দেখতে। কুলেপাড়ার ক্লাবের মাঠে মাত্র কজন ছেলে মেয়ে স্রেফ লজেন্স আর থিন অ্যারারুট বিস্কুটের লোভে এসেছে। ওই দ্রব্য মিললেই
তারাও পালাবে কলা খাওয়ার মাঠে। ওদিকে তখন মাইক বাজছে। কুলেপাড়ার কেষ্ট বলে, ওদের ওই কলা ভক্ষণ পালার নিকুচি যদি না করি, আমার নাম কেষ্টা পালাই নয়, একেবারে ডুবিয়ে দিলে। এদিকে পঞ্চপাণ্ডব ক্লাবের প্যান্ডেলে লোক ধরে না। পটলার রসদের জোরে কাগজের লোকেরাও এসেছে। মঞ্চে বিচারকরা বসে আছে ঘড়ি ধরে। সামনে টানা বেঞ্চে প্রতিযোগীরা। হাই বেঞ্চে রাখা আছে এক একটা ঝুড়িতে নধর পাকা কলা। ওদিকে ঝুলছে সারবন্দি কলার কাঁদি। ওর থেকে সুপক্ষ কলা সাইজ মতো খুলে প্রতিযোগীদের দেওয়া হবে। যে 15 মিনিটে সব থেকে বেশি কলা খাবে সেই হবে ফার্স্ট। ক্লাবের সভ্যরা প্রতিযোগিতায় অংশ নেবে না, তাই হোৎকা প্রথমে আপত্তি তুলেছিল। আমি বলেছিলাম, তুই তো ফার্স্ট হবি, লোকে বলবে পার্শিয়ালিটি করেছে। হোৎকা সোনার মেডেল হাতছাড়া করতে নারাজ, বলে, তয় নসু মামার নামটাই লিখে নে, 10 টাকা দিতেছি। তাই পটলা হোৎকার নসু মামাও এসেছে প্রতিযোগী হয়ে। শুনলাম কাল থেকেই মামা অনলি ওয়াটার খেয়ে স্টমাক শূন্য করে রেখেছে। গোল্ড মেডেল তার চাই। নসু মামার চেহারাটাও দারুণ, হাত পাও কলা গাছের মতো, ইয়া কুমড়োর সাইজের মাথা। হাঁ করলে তা প্রায় 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা হাঁ মুখ দেখা যায়। ওদিকে মঞ্চে প্রধান অতিথি ফিল্মের হিরোইন ধরিত্রী দেবী, আর সভাপতি করা হয়েছে পাড়ার চিটে গুড়ের তুলোর সিমেন্টের আড়তদার বর্তমান এমএলএ কেতনবাবুকে। কেতনবাবুর ওজস্বিনী ভাষণ শুরু হয়। তার ভাষণে কেতনবাবু প্রমাণ করেন কলা ভক্ষণ প্রতিযোগিতা জাতির প্রগতিরই পরিচয়। কলা 64 প্রকার, সেই 64 কলা যে সেবন করতে পারে সে জাতির গৌরব। এরপরই সেই ধরিত্রী দেবী উঠলেন। রংচং করা মুখ, হাতের নখগুলোও রং করা। মিউজিকের তালে তালে তিনি একটি কলা ছাড়িয়ে আলতো করে মুক্তোর মতো দাঁতে ঠেকালেন, আর অমনি ফুর করে বাঁশি বেজে উঠল। এরপর প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রতিযোগীরা 2 হাতে কলার খোসা ছাড়াচ্ছে আর গপ গপ করে সাইজ মতো কলা মুখে ফেলছে। চিবোতে হয় না, কোত করে গিলে আবার অন্য কলা ভক্ষণ করছে। ওদিকে নসু মামা যেন মেশিন চালিয়েছে, ফস করে কলা নিচ্ছে, একটানে চোখলা যতটা খুলল ভালো, না হলে সব সমেত মুখে দিয়ে একবার ঢোক গিলেই অ্যানাদার কলা। দর্শকরাও উত্তেজিত, তারা উৎসাহ দেয়, জোর, আরো জোরে। হঠাৎ এমন সময় প্যান্ডেলে একটা চাঞ্চল্য জাগে। হ্যাট হ্যাট হ্যাট! ওরে বাবা! কে আর্তনাদ করে ওঠে। পরক্ষণেই একটা চেয়ার সে শূন্যে ছুঁড়ে দেয়। সেটা তীর বেগে ছিটকে পড়ে দর্শকদের ঘাড়ে। তারপরই দেখা যায় আসরে ঢুকে পড়েছে বিরাট 2-3টে ষাঁড়। ওগুলো রাসমণি বাজারের আশেপাশেই থাকে। বাতিল আনাজপত্র, বাঁধাকপির পাতা এসব খায়। আর সকালে পাড়ার দোকানে দোকানে পাড়ার মস্তানের মতো তোলা তোলে, নীরবে গিয়ে দাঁড়ায়, কিছু দিলেই চলে যায়, না দিলেই শিঙের গুঁতোয় দোকান তছনছ করে দেয়। লালু মহারাজ, সেহেনশাহ আর কালা পাহাড়, এসব নামেই এই 3 মূর্তি পরিচিত। হঠাৎ সেই 3 মূর্তিকে প্যান্ডেলে ঢুকতে দেখে দর্শকরা ভয়ে এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করে। ষাঁড় বাহিনীর নজর পড়ে এই রাশিকৃত সুপক্ক কদলির কাদিগুলোর ওপর। বাতাসে পাকা কলার খুশবু ম ম করছে। ষাঁড় বাহিনী সামনে এমন স্বাদু খাবার পেয়ে এবার মরিয়া হয়ে ওঠে। কে বাধা দিতে যাবে? কালা পাহাড় একজনকে ঘাড় দিয়ে তুলে এইসা পটকান দিয়েছে। সে ছিটকে গিয়ে পড়েছে মঞ্চে সমাসীন ধরিত্রী দেবীর ঘাড়ে। কেতনবাবুর গলায় রাশিকৃত রজনীগন্ধা, গোলাপ, তাই গাঁদা ফুলের মালা। কেতনবাবু স্থানীয় নেতা, তাই ষাঁড় তাড়াতে নামেন। আর লালু মহারাজ তার গলায়
সাধু ফুলের মালা পেয়ে তাই কামড়ে ধরেছে। কেতনবাবুর গলায় যেন মালার ফাঁস পড়েছে। মশমশ করে এক মুঠো মালা খেয়ে লালু নেতাকে পটকে কলার গাদায় ফেলেছে। নসুমামা তখন কপিল দেবের মতো রেকর্ড করতে চলেছে কদলী ভক্ষণে। ষাঁড়ের গুঁতো লাগে মামার বিশাল কলা ভর্তি উদরে। ছিটকে পড়েছে নসুমামা, আর গুঁতো চোটে এবার কুলফি মালাই বেরোবার মতো মসৃণ গতিতে মামার উদরে সঞ্চিত আস্ত কলাগুলো কোঁত কোঁত করে মুখ দিয়ে বের হতে থাকে। এদিকে ষাঁড় বাহিনী মারধর খেয়ে খেপে উঠে চেয়ার টেবিল মঞ্চ ভাঙছে মরমর করে। কে কোন দিকে পালাবে তার জন্য ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। আর কলার ওই খোসা স্তূপে পা পড়ে কে কোন দিকে ছিটকে পড়ে চোট পায় তার ঠিক নেই। কেতনবাবুকে দেখা যায় এক লহমার জন্য লালু মহারাজের 2 শিঙের মাথায় সমাসীন, আর পটলা ঝুলছে কালা পাহাড়ের ল্যাজ ধরে। হুৎকা মাচানের বাজ ধরে যেন হরাইজন্টাল বারের খেলা দেখাচ্ছে। ফটিক জানে পাবলিক ফাংশনে কখন পালাতে হয়, গাইয়ে লোক, তাই তাক বুঝে যন্ত্র নিয়ে কেটে পড়েছে। কলরব, কোলাহল, আর্তনাদ। শেষ অবধি পাড়ার কিছু পাবলিক এসে দর্শকদের কলা ভক্ষণের বিচারকদের এখান ওখান থেকে টেনে উদ্ধার করে। কেতনবাবুর ঠ্যাং ভেঙেছে, ধরিত্রী দেবী অল্পের জন্য রক্ষা পেয়েছে, অনেককেই হাসপাতালে পাঠাতে হয়। নসুমামাও কদিন হাসপাতালে শয্যাশায়ী রয়েছে। খবরের কাগজে খবর হলো ঘটনাটা, তবে কদলী ভক্ষণ প্রতিযোগিতার ফলাফল বের করা সম্ভব হয়নি, আর সম্ভব নয়ও। পুলিশ কেস নানা হাঙ্গামা থেকে বেঁচে গেছি কোনো মতে। ক্লাবের মাঠে সন্ধ্যার অন্ধকারে গা ঢাকা দিয়ে বসে আছি কজন। হুৎকা তখনও ল্যাংচাচ্ছে। ষাঁড়ের গুঁতুনিতে কম বেশি সবাই আহত। পটলা বলে, ষাঁড়ে মারুক ক্ষতি নাই, কিন্তু জমাটি কম্পিটিশন তো তছনছ করে দিল রে। হুৎকা গর্জে ওঠে, চুপ মাইরা থাক, হালায় ষাঁড় আইলো কেমনে তা ভাবছিস? এমন সময় গোবরাই এসে খবর দেয় তাদের কুমড়োর গুদামের কাছে ষাঁড়গুলো পচা কুমড়ো খাচ্ছিল। হঠাৎ ওই কুলেপাড়ার কেষ্টপালি নাকি পাকা কলার লোভ দেখিয়ে ওদের প্যান্ডেলে এনে ঢুকিয়ে দেয়। পটলা গর্জে ওঠে, শোন শোন কথা। হুৎকা বলে, ঠিক জানিস গোবরা? গোবরা বলে, হ্যাঁ রে, ওরা মিছে কথা কেন বলবে? তাছাড়া কুলেপাড়ায় বসে আঁকো প্রতিযোগিতাকে ডাউন করেছিল কলা ভক্ষণ পালা, তাই ওরাই আমাদের স্যাবোটেজ করেছে। এবার হুৎকা বলে, তাহলে শুই না রাখ, আমি বিভাসচন্দ্র, ও গোরে ছাড়ুম না, ওর প্রতিশোধ নমুই। পটলা বলে, আমার আইডিয়া, ওই কলা ভক্ষণ প্রতিযোগিতা আবার করতে হবে। শুনছিলেন শক্তিপদ রাজগুরুর লেখা পটলা সমগ্র থেকে কলা প্রতিযোগিতা ও পটলা। কেমন লাগলো গল্প অবশ্যই জানাবেন। তাহলে পরের দিন আবার নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।